কেউ আপনার বদনাম করতেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। কেউ আপনার বদনাম করতেছে, আপনি তার বিরোধিতা করবেন না, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কোনো প্রয়োজন নাই। একটা মানুষ আপনার বদনাম করতেছে, তাকে কোনো কিছু বলার প্রয়োজন নাই। যে আপনার বদনাম করতেছে সে তার আমলনামাগুলো নষ্ট করতেছে। এই বদনামের কারণে, এই গীবতের কারণে সে জাহান্নামে যাবে। এতে করে আপনার উপকার হবে, আপনার কোনো লস হবে না। একটা মানুষ আপনার বদনাম করতেছে, আপনি তাকে মারতে যাবেন না, আপনি তাকে কিছু বলতে যাবেন না, কেননা সেই বদনামের কারণে, এই গীবতের কারণে সে জাহান্নামে যাবে, তার হাজার বছরের আমল নষ্ট হয়ে যাবে। দেখবেন আমাদের সমাজে এই জিনিসটা এখন আমরা অ্যাভেলেবেল দেখতে পাই। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাইরা সবাই, প্রত্যেকটা মানে চার দোকানে এখন গীবতের এটা আড্ডাখানা। দেখবেন যেখানে একটা চার দোকান আছে, এখানে হয়তো বা দেখা যায় 10-12টা ছেলে পেলে বা মুরব্বীরা সবাই হয়তো এক জায়গায় হয়েছে, তখন হয়ে বলবে কি, তুমি কি জানো এই পাশের অমুকের ছেলে তো তমুক, ও তো এটা করেছে, ও তো ওটা করেছে। মানে গীবত নিয়ে ব্যস্ত, একে অপরের মানে তারা গীবত চর্চা করে। মনে রাখবেন, যারা এই যে গীবত করতেছে, ধরেন আপনার নামে একজন গীবত করতেছে, বলতেছে যে ও তো এরকম, ওর তো এই সমস্যা, এই সমস্যা, এর জন্যে কিন্তু সে জাহান্নামে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও মারাত্মক গুনাহ। জিনার গুনাহ আপনি সহজে মাফ করে নিতে পারবেন, কিন্তু এই গীবতের গুনাহ আপনি এত সহজে মাফ করাতে পারবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জন্যে যে গীবত করে সে মাথায় রাখবেন যে আপনি একটা আপনার ভাইয়ের নামে আপনি গীবত করতেছেন বা একটা প্রতিবেশীর নামে আপনি গীবত করতেছেন, এই গীবতের কারণে তার যেই গুনাহগুলো আছে সেগুলো আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার যে আমলনামাগুলো আছে তার আমলনামায় চলে যাবে, আর এই গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি জাহান্নামে তো যাবেনই, আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কি বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ করবে? নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এখন দেখতে পাই যে হামেশা প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা চার দোকানে, বিশেষ করে বাসাগুলোতে আমাদের মায়েরা যারা আছেন, আমাদের এই বোনেরা যারা আছেন, তারা পাশের বাসার ভাবির কাছে গিয়ে বলবে, তুমি কি জানো ওই বাসার ভাবিটা তো খুব খারাপ, ও তো এটা করেছে, ও তো এটা করেছে, ও তো একটা চোর, ও তো একটা চুন্নি, ও তো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এরকম করে তারা গীবত করে বেড়ায়। মনে রাখবেন, এর কারণে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। গীবত এটা কিন্তু মারাত্মক একটা গুনাহ। এই জন্যে কেউ যখন আপনার বিরোধিতা করবে, আপনার বদনাম করবে, আপনার নামে গীবত করবে, আপনি তাকে বলতে যাবেন না, আপনি কিছু বলবেন না তাকে। এতে করে আপনার উপকার হবে, আপনার কোনো লস হবে না, কিন্তু যে গীবত করবে তার ক্ষতি হবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। এই গীবত থেকে আমরা যেন সরে আসতে পারি, এই গীবতের মতো একটা মারাত্মক গুনাহ আমরা যেন না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সঠিক বুঝ দান করুন। আমিন।